হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী, তাই সকলে মিলে আমরা রেডি হয়ে নিয়েছি। এখন যাব পজিশানে বেরোবে আর কি ঠাকুরটা, তাই যে সবাই মিলে রেডি হয়ে এখানটায় দাঁড়িয়ে রয়েছি। আমার ছোট্ট সোনামণি, বড় সোনামণি, বাবু সোনা আর আমার বোন আর আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি। এখনও অনেকেই আসবে, যার কারণে আসেনি সকলে, যার কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সকলে আসলে পরে গাড়িটা ছেড়ে দেবে, তারপরে আমরা বুঝতেই পারছো নাচ করতে করতে সবাই মিলে যাব পজিশানে। ভীষণ আনন্দ হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা এই দিনটা এখানে আসি, আর এসে এই কটা দিন থাকি। বিজয়া দশমী হলে পরের দিন আমরা বাড়িতে চলে আসি। তা রয়েছি এখানে, ভীষণ আনন্দ লাগছে। সত্যি বাড়ি গেলে মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকেই ছিল বিজয়া দশমীর লাস্ট ভিডিও জগদ্ধাত্রী পুজোর। অনেক দিন ধরেই ভিডিওটা পোস্ট করব, একদমই এডিট করার সময় পাই না, যার কারণে ভিডিওটা রয়েই গেছে, পোস্ট আর করা হচ্ছে না। তা যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে মানে কি বলো তো, অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছি না, তো শরীরটাও খারাপ, এদিকে ভিডিওগুলো রয়েছে, মানে এই কাজ সেই কাজ, এটা সেটার মধ্যে আর সময় হয়ে উঠছে না ভিডিওটা যে আমি রেডি করতে পারছিলাম না। তা যাই হোক, আজকে অবশেষে সময় পেলাম, আর ভিডিওটা এখন এডিট করতে বসবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তারপরে যেহেতু মিউজিক বাজছে, গানের তালে তালে সবাই নাচ করছে, বুঝতেই পারছো, যার কারণে কথা বলতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোনের বাড়ির পাশের সব যা, এই যে পেছনে সব হেঁটে হেঁটে আসছে, সব এক একটা যা পাড়া প্রতিবেশী, ওরা খুবই ভালো, ভীষণ ভালো। মানে বোনেদের বাড়ির এখানটার লোকজন যে এত অ্যাডজাস্টমেন্ট, যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একটা পুজো হয় আমাদের এখানে, এইসব দিক দিয়ে হলে পরে তো লোকেকে ডাকতে হবে কাজের জন্য, এটা সেটা, ঠাকুরের বাসন মাজার থেকে শুরু করে সকলে মিলে এত একতাবদ্ধ মিলমিশ কাজ করার, পুজোর আগেই সব রেডি ফেডি করে সবাই চলে আসে। কিন্তু আমাদের এখানটায় আবার এরকম না, কিন্তু ওদের ওখানটায় সত্যি এত মিলমিশ দেখাই যায় না। একটা বাড়িতে অনুষ্ঠান হলেও কাউকে যদি একবার বলা হয় যে আজকে আমাদের বাড়ি অনুষ্ঠান, তোমরা এসো, এত দায়িত্ব সহকারে সবাই কাজগুলো করে, এর জন্য ভীষণ ভালো লাগে সত্যি আমার এখানে এসে। আর সবার মন এত ভালো, মানে বলে না গ্রামের মানুষের মন সত্যিই ভালো হয়, এত ভালো, এত মিলমিশ, যেটা সেটা বলার মতো নয়। তা বোন আমাকে সবসময় বলে, জানিস তো দিদি, আমি বলি বোনকে, বলি যে বোন তোর বাড়িটা এরকম ভেতরে, তোর ভালো লাগে? বলে হ্যাঁ দিদি আমার ভালো লাগে। তা আমি বলি কি যে বাজার কাছে কাছে না, একটু দূরে দাও ভালো? বলছি হ্যাঁ আমার ভালো লাগে। সবাই বলে না অনেক দিন হয়ে গেছে এখানে সংসার করছি, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে একটা মিলমিশ হয়ে গেছে অন্যরকম, তার জন্য এখন ভালো লাগে এখানে সবার সঙ্গে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলে না, এক জায়গায় থাকতে থাকতে, সংসার করতে করতে মানুষের সঙ্গে একটা অন্যরকম মিলমিশ ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কারণে। আর বোন তো খুবই ভালো, যার কারণে ওর সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে, যেহেতু ও কারোর সঙ্গে ঝামেলাঝাটি বেশি পছন্দ করে না। আর আমার বোন একদমই কম কথা বলে, বেশি কথা কারোর সঙ্গে সেরকমভাবে বলে না, চুপচাপই বেশিরভাগ থাকে, বাড়িতে সংসারের অন্যান্য কাজকর্ম করে, আর বাদ বাকি টাইমটুকুনি ছেলের সঙ্গেই সময় কাটায়, যার কারণে অত সেরকম পাড়ায়ও যায় না। কিন্তু ওর কাছে সবাই আসে, সবাই এসে গল্প করে, পাড়া প্রতিবেশীর লোকজনরা এসে এসে বসে থাকে, কি রান্না করছো, কি করছো। আমি তো থাকি, মানে এই কয়দিন রয়েছি, অ্যাকচুয়ালি থাকি বলতে কয়দিন রয়েছি, তো সবাই খুব এসে মাসি মাসি করে ডাকে, কবে এসছো, কি গল্প, এত সুন্দরভাবে গল্প করে, মনে হয় কি আপন লোক, কিন্তু সেরকম কিছুই না। এই যে পেছনে একটা দেখতে পাচ্ছ দিদিভাই লাল পেরে শাড়ি পরে, একদমই বোনের বা সাইডে হেঁটে হেঁটে আসছে, মুখটা সেরকম দেখা যাচ্ছে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে। এই দিদিভাইটা যে এত ভালো যে তোমাদের বলে বোঝানো যাবে না। আর পেছনে আর একটা দিদিভাই আছে যে কেবল নাকে হাত দিলে একদমই রোগা করে, উনি তো আরোই ভালো, ভীষণ ভালো। আর একটা দিদিভাই আছে ফুচকা বিক্রি করে বোনদের ওইখানে, উনিও এত ভালো। এই তিনজনা দিদিভাইয়ের সঙ্গে আমার বেশি আলাপ কথাবার্তা হয়েছে, এত ভালো যে কি বলবো তোমাদেরকে, ভীষণ মনে হয় কি নিজের, একদম এত সুন্দর করে ডাকে আর কথা বলে না, ভীষণ ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, আজকের দিনে একটা মজার ঘটনা হয়েছে, কি জানো তো? এমন একটা মজার ঘটনা যে কি বলবো, বোকা বোকা বলবো না মজা মজা বলবো, কিছুই বুঝতে পারছি না। ঘটনাটা হয়েছে যে গাড়িতে করে তো আমরা যাচ্ছি, পজিশনে বেরিয়েছি, তা গাড়িতে উঠে একটু বসেছিলাম আমি, বসার পরে একটু নেবে ও গাড়িটা ঘুরিয়ে একটু ইসের দিকে নিয়ে যাবে, যে সেই কি যেন জায়গাটা বলে, যে খ্রিস্টানদের মেলা হয়, ওই দিকটাই নিয়ে যাবে গাড়িটা। তা আমি নেমেছি, গাড়ির থেকে নেমে ভাবলাম কি বাচ্চাগুলো রয়েছে, তাহলে সবার জন্য একটু ফুটি কিনি, আর হচ্ছে ওয়াইপস নেব, কেননা বোনের বাড়ি যেহেতু ওয়াইপস নেই, তা মুখটা হচ্ছে রিমুভ করতে হবে মেকআপগুলো, নাহলে বিচ্ছিরি, যতই তুমি ফেস ওয়াশ করো না, যাই করো না কেন, বিচ্ছিরি হয়ে যায়, যার কারণে নেব বলে ওখানটায় দাঁড়িয়েছি।
তা দোকান থেকে ফুটি কিনেছি আর হচ্ছে ওয়াইপস কিনেছি দোকান থেকে, মানে একদমই মোড়ের মাথা থেকে। তা গাড়িটা আমি একটু দাঁড়াতে বলেছি, গাড়িটাতে যেহেতু আমি বসেছি, একটা দাদা গাড়ি চালাচ্ছে, বলছে দাদা একটুখানি দাঁড়ান আমি দোকান থেকে আসছি। ও মা, ওই বলেই আমি যেই মানে দোকান থেকে নিয়ে ঘুরেছি, এখন থেকে গাড়ি নিয়েই ওখানে, মানে সে কোথায় চলে গেছে, একদম আগিয়ে সেই খ্রিস্টানদের মেলার ওই দিকটায়, মানে কতটা দূর যে আমি হাঁটতে হাঁটতে গেছি, আমার মানে ঘুরতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা। আর এসে দেখছি বোনের হচ্ছে যে মানে আত্মীয়, উনি এইদিকে মাম্মামদের হচ্ছে খাবার টাবার কিনে দিয়েছে, বোনও ওদেরকে খাবার কিনে দিয়েছে, অনেক খাবার টাবার। তা কি বলবো, মানে আমার মানে দাঁড়ানোটাই ভুল হয়ে গেছে। এখানে এসে তো পজিশনেতে এমনি হেঁটে হেঁটে পায়ে মানে কষ্ট হয়ে গেছে বলে পায়ে ব্যথা করছে, যার কারণে আমি একটু রিক্সার উপর উঠেছি। এই মুহূর্তে আবার রিক্সাটাও ছেড়ে দিয়েছে, যার কারণে আমার হেঁটে হেঁটে কতটা দূরে যেতে হয়েছে, মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলোর কথা ভাবলাম, এদিকে নিজের কথাও ভাবলাম যে একটা ওয়াইপস নিই। তো চলো বন্ধুরা, কি আর কষ্টের কথা বলবো তোমাদের সঙ্গে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফ্রি আসি নেক্সট ব্লগ নিয়ে। বাই, টাটা।